কিছু সম্পর্ক দূর থেকেই সুন্দর, আবার কিছু কিছু সম্পর্ক আছে যেগুলো কাছাকাছি না থাকতে পারলে বড্ড বেশি মন খারাপ করে। সেই রকমই একটা কাছের সম্পর্ক দাদা ভাইয়ের ছেলের বিয়ে, আমাদের রাজনবাবুর বিয়ে। সাজুগুজুতে আমি একটু বেশিই কাঁচা, তবুও কমপ্লিট করেই বাড়ি থেকে বেরিয়েছিলাম। দাদার বাড়ি এসে জানলাম মাথায় একটা ফুল না লাগালে নাকি সাজ সম্পূর্ণ হয় না। তো সেই উদ্দেশ্যে আবার মাথায় নাকি একটা ফুল গুজে আমাকে ফুলকলি বানানো চলছে। এখন একেবারে সবাই রেডি হয়ে বেরিয়ে গেলাম, কিন্তু এই যে এমন একটা যন্ত্র উঠেছে যেটার কারণে অনেক সময়ই বিরক্ত লাগে। এমনকি ওই যে প্রথমেই বলছিলাম সম্পর্কের কথা, সেই সম্পর্কগুলোও একসময়ই তিক্ত হয়ে যায়। ইনি হচ্ছেন আমার দাদা, আমি, আমার মেয়ে, আমার ছেলে এবং বৌমণি, সঙ্গে আমার হাজব্যান্ড। চলে এলাম একেবারে জাঁকজমকপূর্ণ একটা বিয়ে বাড়িতে। সেখানেই প্রথমেই ভিডিওতে যাকে তোমরা দেখতে পাচ্ছ চশমা চোখে সুন্দর পাঞ্জাবি পরে, উনিই হচ্ছেন রাজনবাবু, আজকের মধ্যমণি। আর এদিকে যার চোখ চেপে ধরা হয়েছে তিনি হচ্ছেন আমাদের সকলের প্রিয় বৌদিমণি। এই মানুষটাকে আমি যখনই দেখি তখনই এক গাল হাসি সঙ্গে উপহার পাই। আর এত সুন্দর একটা পরিবেশে এসে বরবধূর সুন্দর ছবি তুলবো না তা তো হতে পারে না। তো সেই জন্য আমরা ফাটাফাট কয়েকটা ছবিও তুলে নিলাম। তার মধ্যে এই ছবিটা কিন্তু দেখতে তোমরা ভুলবে না। সঙ্গে ছিল আমাদের এই দুই রত্ন, আমাদের কন্যা রত্ন ছিল, তাদেরকে নিয়েও একটা সুন্দর ছবি তুলে নিলাম। এখানে কিন্তু দারুণ পকোড়া বানানো হচ্ছিল, তো সেটার লোভ সামলানো গেল না ভোজ খাওয়ার আগে। তো সবাই মিলে ওই জন্য দুটো করে পকোড়া খেয়ে নিলাম। দারুণ লাগলো খেতে, এটা জাস্ট। তারপরে ভোজ খেতে বসেছিলাম, প্রচুর ভিড় ছিল। সেই ভিড়ের মাঝেই আমরা একটা টেবিল কোনো রকমে পেয়েছি, এবং সেই টেবিলে 4 জনের বেশি বসা যায় না, কিন্তু আমরা বুদ্ধি করে আর একটা চেয়ার নিয়ে এসে সাইডে বসে পড়লাম আমি। ব্যাস, এক টেবিলে 5 জন। তোমরা যারা এবার থেকে ভোজ খেতে যাবে তারা কিন্তু আমার এই বুদ্ধিটা কাজে লাগাতেই পারো। ভোজ খেতে বসে ইচ্ছে করছিল টুকটাক একটু ভিডিও করতে, কিন্তু ভীষণ রকম লজ্জা করছিল। মনে হচ্ছিল সবাই আমাকে দেখছে আর মনে মনে হয়তো বা সমালোচনা করছে। সেই কারণে কিন্তু পুরো খাওয়ার ভিডিও তোমাদেরকে দিতে পারিনি। যখন ইচ্ছে হচ্ছিল তখন বাঁ হাত দিয়েই টুকুস করে ফোনটা অন করে একটু ভিডিও বানানোর চেষ্টা করেছি। এখন ভোজ খেয়ে চলে এসেছি একেবারে বাইরে। অসাধারণ একটা ভোজ খেলাম, যেটা বলার অপেক্ষা রাখে না। এখন দইটা আয়েশ করে খেয়ে তারপরে বাড়ি। কিন্তু বাড়ি যাওয়ার আগে এই যে কিছু ছবি আমরা ক্লিক করেছি, সেগুলো তোমাদেরকে না দেখালে আমার তো পেট ভরবে না। বিশেষ করে মহিলারা কোথাও যাওয়ার আগে যখন একটু সাজুগুজু করে তখন নিজেদেরকে একেবারে অপ্সরা মনে করে। সেই জন্য মনে হয় যেন সব ছবি আজকেই তুলতে হবে। আমরাও কিন্তু তার বাইরে ছিলাম না, আমরাও নিজেদেরকে অপ্সরা পরি টরি কিছু একটা মনে করছিলাম। তাই এত ছবি তুলে তোমাদেরকে পোস্টিয়ে দিলাম। তোমরা একটু কষ্ট করে দেখে জানিও কিন্তু এই অপ্সরা দুজনকে কেমন লাগছে। না জানালে আবার তাদের মন খারাপ হয়ে যেতে পারে, আর অন্যকে মন খারাপ করে দেওয়াটা একেবারেই ভালো কথা নয়। তাই সবাই দেখে অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন লাগলো, তাহলে আমরা ভীষণ খুশি হব। আর শেষে আমার দাদার সঙ্গে এই ছবিটা কেমন হয়েছে সেটাও কিন্তু জানাতে ভুলবে না।